ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো, প্রস্তুতি খুব ভালোভাবে চলছে। তো 2025 যে বছর স্টার্ট হয়েছে যেন রিক্রুটমেন্টের বছর, এবং এখানে রেল যেন সেই দুহাত ভরে ডালি নিয়ে এসেছে তাদের দক্ষ কর্মী খুঁজে নেওয়ার জন্য। হ্যাঁ, চলো সরাসরি আজকে যে ভিডিওটা হবে এনটিপিসি আর গ্রুপ ডি, এনটিপিসি গ্রুপ ডি নিয়ে কিছু মূল্যবান কথা। যারা সত্যিকারের প্রিপারেশান নিচ্ছ, যে এই মধ্যমেধা প্রিপারেশান কিন্তু রেল পছন্দ করে না। যারা সত্যিকারের ক্যান্ডিডেট, যারা একদম দক্ষ ক্যান্ডিডেট, তাদেরকে কিন্তু রেল তুলে নেবে। চলো সেই নিয়েই আজকে আমি বলবো যে বিষয়টা, যে তোমাকে কিন্তু রেলের এই প্ল্যান ধরে নিয়েই বাজিমাত করতে হবে। আমি ইউটিউবে থাম্বনেলে একটা কথা বলেছি, এর মানে হচ্ছে আমি যেটা তোমাদেরকে বলতে চেয়েছি যে রেল যে তাদের ইয়ার ক্যালেন্ডার দিয়েছে, সেখানে কিন্তু প্রত্যেক বছর ভ্যাকেন্সি আসবে এরকম একটা তথ্য তোমরা পেয়েছো। তাহলে আমি যদি ভাবি যে প্রতি বছর ভ্যাকেন্সি নাও যদি আসে, যদি 2 বছর অন্তরও আসে, তাহলেও কিন্তু বাজিমাত করার সম্ভাবনা সবথেকে প্রবল। কারণ 1 নম্বর হচ্ছে তোমার বাংলায় কোশ্চেন তুমি পেয়ে যাচ্ছ, যেটা আমাদের বাঙালি ছেলেদের একটা সবথেকে বড় ভাইটাল। আমাদের এখানে গুরুকুলের যে ব্যাচ চলে, সেই ব্যাচের মধ্যে প্রায় 90 থেকে 95% স্টুডেন্ট বারবার বলে যে স্যার আমাদের বাংলায় কোশ্চেন করা হোক। তার জন্য কিন্তু আমাদের সমস্ত আমাদের যে টাইপিস্ট আছে তাকেও আমরা বলে দিচ্ছি যে তুমি বাংলায় কোশ্চেন এবং বাংলা ইংরেজি দুটো রেখেছি আমরা। যারা কিছু স্টুডেন্ট আছে যারা অনলি ইংলিশ মিডিয়াম থেকে আসে, যে তারা ইংলিশটাকে ভালো মতো বুঝতে পারে, তাই তারা আমাদের জন্য ইংলিশ এবং বেশিরভাগটা আমরা কিন্তু বাংলা করে দিয়েছি। তাই বাংলার কোশ্চেন তুমি পাচ্ছ, এবং যদি সত্যিকারেই ধরে প্রিপারেশানটাকে তুমি যতটা পারো পিক লেভেলে নিয়ে যাও, আবার কিন্তু ভ্যাকেন্সি তুমি যদি আসে সেখানেও কিন্তু পাওয়ার একটা সম্ভাবনা। তাই রেলের এই প্ল্যান কিন্তু তোমাকে বাজিমাত করতে অবশ্যই হেল্প করবে। কারণ যদি একবার তুমি রেলের প্রিপারেশান স্টার্ট করো, তাহলে দেখা যাবে তোমার প্রস্তুতির ক্ষেত্রে যতটা এবছর হলো, তার পরের বছর ঠিক তার থেকে বেশি, তার মানে তোমার একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, তুমি চাকরি কিন্তু পাবে। এটা আমি নতুনদের কথা বললাম। তাই নতুনরা তোমরা যদি যারা শুনছো আমাদের ইউটিউব চ্যানেল, অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে নাও। আমি পুরো ডিটেলসটা এবার বলবো। ডিটেলসটা হচ্ছে, আমি এখানে এটা বিষয়টা বলতে চেয়েছি যে রেলের গ্রুপ ডি এবং এনটিপিসি এটা কিন্তু পেতে গেলে মাস্টার মাইন্ড হতে হবে। মাই ডিয়ার স্টুডেন্ট, একটা কথা তোমাদের বলে দিই, এই সব পরীক্ষায় কিন্তু তুমি জোন ওয়াইজ ভ্যাকেন্সি ফিল আপ করতে হয় তোমাকে। তাই তুমি যে জোনেই ফিল আপ করো, হয়তো তুমি ভাবছো যে এখানে করলে একটু কম হবে, হ্যাঁ 1-2% বা 5% এদিক ওদিক বা 3% এদিক ওদিক হয়, কিন্তু খুব বেশি যে ডিফারেন্স তা কিন্তু হয় না। মাস্টার মাইন্ড এ কারণেই বলছি, তুমি হয়তো ভাবছো যে স্যার আমার আইটিআই নেই, আমি এবারে পরীক্ষায় বসতে পাবো। আবার যে আইটিআই আছো সে ভাবলে স্যার আইটিআই হলে ভালো, তো আমি চাকরিটা পেয়ে যেতাম। তা কিন্তু নয়। রেল কিন্তু একটা কাট অফ নির্ধারিত করে, সে কাট অফ কিন্তু যথেষ্টই স্ট্যান্ডার্ডিটি মেনটেন করে কাট অফ ঠিক করে। তাই তুমি যদি মাস্টার মাইন্ড না হও, তুমি কিন্তু রেলের চাকরি চট করে কিন্তু পাবে না। তাই আমি বলবো, যারা আমাদের প্রিভিয়াস গ্রুপ ডি পেয়েছে, দেখবে এখানে প্রায় 22-24 জনের ভিডিও আমি কিন্তু অলরেডি দিয়ে রেখেছি। তোমরা পুরনোর দিকে পিছিয়ে যাবে, দেখবে সেই ভিডিওগুলো দেখতে পাবে তারা কতটা ভালো এক্সাম দিচ্ছে, কতটা ভালো এখানে প্রস্তুতি নিয়েছে। মক টেস্টের প্রত্যেক ব্যাচে তারা টপ 10-এর মধ্যে কিন্তু র্যাঙ্ক করেছে, তারাই কিন্তু পেয়েছে। ঠিক আছে, তারা ফার্স্ট লিস্টে, তারপর পরে অনেকেই পেয়েছে। আমি কিন্তু প্রথম লিস্টের কথাগুলো বলে দিলাম। এখন বলছি একটাই কথা, যে এনটিপিসি যেমন একটা সবথেকে ভাইটাল পরীক্ষা, সেখানে যেমন গ্র্যাজুয়েশন আছে, সেখানে এইচএস আছে, এই দুটোর উপরে ফিল আপ করছো তোমরা, সেটা সবার ক্ষেত্রে প্রিপারেশানটা একটু হার্ড লেভেল। স্টেশন মাস্টার আছে, গুডস গার্ড আছে, একটু দুটো করে ফেজ আছে। কিন্তু আজকের আমি এই যে হাজার পোস্টে গ্রুপ ডি রিক্রুটমেন্ট হবে, এখানে কিন্তু তোমাকে দুটো ফেজ পরীক্ষা দিতে হবে না। তাই আমি বলবো গ্রুপ ডি বলে এটাকে কিন্তু কেউ ভেবো না। যথেষ্ট ভালো পোস্ট এবং ভালো চাকরি। তুমি যেসব স্টুডেন্টদের সাক্ষাৎকার দেখবে তাদের বুঝতে পারবে। হ্যাঁ, এবার যারা ব্রিলিয়ান্ট ছিল তাদের জন্য আলাদা, আমি বারবার বলবো। কিন্তু যাদের আমাদের এই মধ্যবিত্ত যারা এখানে পড়তে আসে, কয়েক শো ছেলে এখানে পড়তে আসে, এবং এখানে মেসে প্রচুর স্টুডেন্ট থাকে, তারা এখানে পড়াশোনা করে। আমাদের অফলাইন ক্লাস হয় শনিবার, রবিবার, বুধবার সকাল 10:30 থেকে বিকেল 5টা। সারাদিন 3 জন করে একটা স্যার থাকবেন, একটা ব্যাচে 2 ঘন্টা করে ক্লাস, এবং সেই ক্লাসের উপর প্রত্যেক দিন 3টে করে মক টেস্ট থাকবে, শর্ট মক টেস্ট, তোমাকে তৈরি প্রিপারেশানটা করানোর জন্য। তো যাক, আমি এবার বলবো এই যে হাজার পোস্টে
বহু স্টুডেন্ট ছিলে যাদের কিন্তু পুলিশে হাইট ছিল না, তারা অনেক দিন ধরে আক্ষেপ করছিলে, এবার কিন্তু সুযোগ এসছে। এবার কিন্তু তোমাকে দেখিয়ে দিতে হবে না হাইট নাই, কোনো কিছু দরকার নেই, তুমি কিন্তু চাকরি একটা পেতে পারো। দেখো এখানে মূল যেটা, যে জেনারেল সায়েন্স আছে 25 নম্বর, তোমার ম্যাথ আছে 25 নম্বর, তাই তো, আর হচ্ছে জিআই আছে 30 নম্বর, আর হচ্ছে জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স আছে 20 নম্বর। মিলল কি 25 25 35 80 90 100, তাহলে এই 100 নম্বরের কিন্তু পরীক্ষা। মাই ডিয়ার স্টুডেন্ট, এই পরীক্ষাতে তোমাকে 80% কিন্তু স্কোর করতে হবে। সেটা কিন্তু ছেলে খেলা বিষয় নয়, একদম লেগে থাকতে হবে। যদি প্রিপারেশানের 100% তুমি না দাও, মানে 1%ও যদি তুমি মনে হয় যে না আমি এটা পারছি না, তাহলে কিন্তু এই প্রিপারেশানের ক্ষেত্রে তোমরা এসো না। হ্যাঁ, আমি কেন বললাম মাস্টার মাইন্ড এবং কেন বললাম রেলকে বাজিমাত করে? হ্যাঁ, যদি তুমি শুরু করছো, তুমি এবছর 50% 60% করলে, পরের বছর যেহেতু 2 বছর পরে যদি ভ্যাকেন্সি আসে, তাহলেও কিন্তু তুমি যদি ধরে রাখো রেলের কিন্তু পরপর এক্সাম হলে তুমি কিন্তু সেখানে পেয়ে যাবে। তা আমি বললাম এই যে জেনারেল সায়েন্স, ম্যাথ, জিআই, জিকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা টিচার দিয়ে তোমাকে ক্লাস করতে হবে এবং প্রত্যেকটা চ্যাপ্টারের ডেপথ বুঝতে হবে এবং প্রত্যেকটার তোমাকে মক টেস্ট দিতে হবে, তবেই কিন্তু তুমি বুঝতে পারবে। এবং অবশ্যই সেটা টাইম মেনটেন করে। তোমাকে 30টা কোশ্চেন দেওয়া হলো, তুমি বসে বসে 2 ঘন্টা ধরে করছো, কোনোভাবেই সম্ভব নয়। তুমি এখানেই দেখো 100 নম্বরের কোশ্চেন আছে, 100টা কোশ্চেন 90 মিনিট টাইম, মানে পার মিনিটের থেকে কিন্তু একটু করে কম থাকছে একটা কোশ্চেনের আনসারের জন্য। তাহলে তোমার এখানে প্রায় 30 জিকে আছে, যেহেতু ম্যাথ আছে 25টা ম্যাথ তোমাকে করতে হবে। সেখানে ম্যাথের কিন্তু ভালো রকম সিলেবাস আছে, অ্যারিথমেটিক আছে এবং কিছুটা কিন্তু জিওমেট্রি মেনসুরেশনও তোমাকে করতে হবে, কারণ ওই জায়গা থেকে অঙ্ক কিন্তু রেলে আসার সম্ভাবনা ভীষণ। তার সব থেকে যেটা ভাইটাল সেটা জেনারেল সায়েন্স। আমাদের এখানে এসপি স্যার আছেন, আমাদের এখানে এনএস স্যার আছেন, আমাদের আরকেজি স্যার আছেন এবং 3-4জন সায়েন্সের যে স্যারেরা, তারা পার চ্যাপ্টার ধরে ধরে কিন্তু আমাদের ক্লাস করিয়ে আমরা কিন্তু আমাদেরকে তৈরি করিয়ে দিচ্ছি। ঠিক আছে, সব থেকে যেটা বড় কথা, তোমাকে ব্যাচের মধ্যে যারা অ্যাডভান্স আছো, ব্যাচের মধ্যে তোমার এক্সাম দিয়ে প্রমাণ করতে হবে যে আমি টপ 5-এর মধ্যে আসতে পারছি। এইগুলো কিন্তু ভাবো, শুধু বাড়িতে প্রিপারেশান নিলাম তাহলে কিন্তু হবে না। যেখানেই পড়ো, যেখান থেকেই পড়ো, তোমাকে টপ 5, সেই ব্যাচের টপ 10 টপ 5-এর মধ্যে ঢুকতে হবে বা ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে থাকতে হবে, তবে তুমি জানবে যে আমার প্রিপারেশান সঠিক জায়গায় আছে। এবং সর্বোচ্চ কথা, যদি মনে করো তুমি 50% পেয়ে টপ 5-এ, তাহলেও কিন্তু হবে না। তোমার যে কোশ্চেন সেট, ওরিয়েন্টেড কোশ্চেন সেটে 80% মার্কস তোমাকে কিন্তু কনস্ট্যান্ট রেখে যেতে হবে। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট, তো এই বিষয়টা আমি তোমাদের বলতে চাইলাম। যে আরেকটাও তোমাকে বলছিলাম, যারা নতুন, তাহলে প্রথম তোমাদের CBT 1 এক্সাম হবে, প্রথম CBT 1 কম্পিউটার বেস টেস্ট এক্সাম। তারপরে তোমার হচ্ছে শারীরিক সক্ষমতার পরীক্ষা। এইগুলোর ডিটেলস আমি এর আগে ভিডিও দিয়ে দিয়েছি, কার কত হাইট লাগবে, ক্যাটাগরি অনুযায়ী কম লাগবে। আর সব থেকে যত বড় পরীক্ষা 18 থেকে 36 বছর এজ, যেহেতু 3 বছর এজ বাড়িয়ে দিয়েছে, তাই কম্পিটিশান কিন্তু আরও হাড্ডাহাড্ডি। তাই যারা কিন্তু প্রিপারেশান নিচ্ছ, একদম ধরে ধরে প্রথম থেকে প্রিপারেশানটা নাও। খুব ভালো একটা পোস্ট, এত বড় সুযোগ কিন্তু এরপর রেল দেবে কিনা সন্দেহ আছে। তাই এখনই এই সুযোগ এসছে, হাজার হাজার পোস্ট রিক্রুটমেন্ট। অবশ্যই কিন্তু ফিল আপ চট করে করবে না, একটু ডিলে করে ফিল আপ করো, ভালো করে প্ল্যানিং করে কোথায় করলে হবে, জোনটা সেরকম ভালো করে বুঝে কিন্তু তোমরা ফিল আপটা করো। শারীরিক সক্ষমতার পরীক্ষা, তারপরে আছে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশান, আর তারপরে আছে তোমার মেডিকেল। এইটা হয়ে গেলে তুমি কিন্তু পরপর সিরিয়াল লিস্ট অনুযায়ী তোমার কিন্তু নাম এসে যাবে। এখানে কোনো রকম কিচ্ছু ব্যাপার নেই, শুধুমাত্র নিজের 100%টাকে ভালো করে দাও এবং অবশ্যই ওরিয়েন্টেড প্রিপারেশান করো। তুমি রেলের পরীক্ষা দিতে যাচ্ছ, কী ধরনের সায়েন্স পড়বে, কী ধরনের জিকে পড়বে, কী ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে, সেটা তুমি মাথায় রেখো। আমি কারেন্ট অ্যাফেয়ার্স একটা ভিডিও দেখে নিলাম, 30 মিনিটের ভিডিও দেখলাম, সেখানে সব নোট করলাম, একটা প্রশ্নও নাও আসতে পারে। তাই তোমাকে বুঝতে হবে যে কোন কোশ্চেনটা আসছে, সেই কোশ্চেনটা ধরে কিন্তু প্রিপারেশান নিতে হবে। তো আমাদের অ্যাডভান্স ব্যাচ, বেসিক ব্যাচ এবং মিডিয়াম ব্যাচ, 3 রকম ব্যাচ করে আমরা কিন্তু এখানে পড়াচ্ছি। অনলি অফলাইনটাকে সবথেকে বেশি গুরুত্ব এবং অনলাইনও তোমরা করতে পারো, তার জন্য আলাদা দিন একটা আমাদের নির্ধারিত করা আছে। এটা কলকাতা গড়িয়া স্টেশনের কাছে। যারা যারা আসতে চাইছো, একদম দ্রুত এই ব্যাচে জয়েন করো এবং এখানে নিজের পারফরমেন্সটা যাচাই করে নাও। পারফরমেন্সে তুমি এদের অ্যাডভান্সের সাথে লড়লে কিন্তু তুমি বুঝতে পারবে তোমার কতটা তৈরি আছো।
ঠিক আছে, আজকে এ পর্যন্তই। প্রত্যেকে ভালো থেকো এবং সঠিক ওয়ে মেনটেন করে পড়াশোনাটা করো এবং সঠিক বই, রেল ওরিয়েন্টেড যে কোশ্চেন, তার মধ্যে একটা আমি বলবো, অবশ্যই যারা নতুন প্রিপারেশান নিচ্ছ, পুরনোরা সবাই জানো, তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই যেন হাতের সামনে সবসময় থাকে। যে সারাদিনের মধ্যে অন্তত একটা টাইম 1 ঘন্টা করে বা 2 ঘন্টা করে রাখো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেন অবশ্যই সেটাকে স্টাডি করো। কারণ রেলে দেখা গেছে যদি পরে শরীরের বিগ বোন কোনটা, ঠিক পরের সেটের পরে শরীরের স্মল বোন কোনটা, যদি বলে আমাদের চাপ তাপ দর্শন কোন অনুভূতি থেকে হয়, ঠিক তার পরেরটাই পড়বে বুদ্ধি কোনটা থেকে আসে। তো রেলের কোশ্চেন কিন্তু এই প্যাটার্নগুলো ফলো করে, এই প্যাটার্নটা কিন্তু তোমাকে প্রথম বুঝতে হবে, ঠিক আছে। আর সবসময় ওয়েটেড সাবজেক্টকে ধরে তোমাকে আগাতে হবে। এই যে তুমি যখন সায়েন্স করবে, কোন সাবজেক্টগুলো ওয়েটেজ আছে রেলের, সে ওয়েটেজ সাবজেক্ট তোমাকে নিতে হবে। জেআইয়ের ক্ষেত্রে নিতে হবে, জিকের ক্ষেত্রে অবশ্যই আছে। এবং ট্রিক্স ফলো করে জিকে মনে রাখো, নাহলে কিন্তু কখনোই সম্ভব না। রেলের কিছু বেসিক্যালি জিকে আছে, সেই জিকে কিন্তু ট্রিক্স ফলো করে তোমাকে রাখতে হবে। 1969, 1984 এগুলো কী জন্য ডেভেলপ, একটা সালের 20টা করে জিনিস আছে, সেই 20টা করে এক জায়গায় নোট করে নিতে হবে। সেই প্ল্যানিং করে জিনিসগুলো কিন্তু পড়তে শুরু করো, ঠিক আছে। আজকে এ পর্যন্তই। অবশ্যই আমাদের নতুন ব্যাচে অ্যাডমিশন নিতে চাইলে এবং অ্যাডভান্স ব্যাচে অ্যাডমিশন নিতে চাইলে আমাদের যে নম্বর দিয়েছি, নম্বরে ফোন করে নাও এবং হোয়াটসঅ্যাপ করে নাও। এটা আমাদের কলকাতা গড়িয়া স্টেশনের কাছে অবস্থিত, একদম গড়িয়ার সামনেই আমাদের বিরাট বড় স্কুল আছে, সেই স্কুলে বিভিন্ন রুম আছে, সেখানে কিন্তু পরপর ক্লাসগুলো হয়। আমি আমাদের ভিডিওতে কিছু কিছু স্কুলের ছবিও কিন্তু প্রোভাইড করেছি, ঠিক আছে। আজকে এ পর্যন্তই। প্রত্যেকে ভালো থেকো।